বেগুনের দাম কদিন আগে বাজারে কিন্তু বেশ ভালো রকমই ছিল। বর্তমানে আবার শোনা যাচ্ছে যে বেগুনের দাম কিছুটা কমেছে। তো কেমন আছেন বেগুন চাষ করা পশ্চিমবঙ্গের প্রান্তিক কৃষকেরা? তার খোঁজ খবর নিতে আমি রামকমল চ্যাটার্জি বেঙ্গল কৃষি নিউজের পক্ষ থেকে আজ এসেছি মেদিনীপুরের চন্দ্রকোনায় একজন কৃষক দাদার সাথে আমরা কথা বলবো। তো চলুন কৃষক দাদার সাথে কথা বলে দেখে নেই এই মুহূর্তে কেমন রয়েছেন বেগুন চাষ করা চাষিরা। নমস্কার। নমস্কার। আপনার নাম? মেহবুব আলী। আমরা এই যে চন্দ্রকোনার যে জায়গাটায় রয়েছি এটার পুরো টোটাল লোকেশনটা একটু বলুন। নীলগঞ্জ মৌজা নীলগঞ্জ 2 নম্বর কলোনি, চন্দ্রকোনা 1 না 2? এটা চন্দ্রকোনা 2। এই যে ধরুন ডিসেম্বরের প্রথম সপ্তাহ পড়তেই দেখা যাচ্ছে যে বেগুনের দাম কিছুটা আবার কমেছে। এই বেগুনটাই তো কিছুদিন আগে একদম যাকে বলে খোলা বাজারেই বলছি 80-85 টাকা কেজিতে বিক্রি হচ্ছিল। 1 মাস আগে ছিল। হঠাৎ করে বেগুনের বাজারটা এরকম হয়ে যাওয়ার কারণটা কি? একদম ক্যামেরার দিকে তাকিয়ে। এবারে আমদানি হচ্ছে, আমদানি বেশি, যোগান বেশি, যার জন্য দামটা কাটছে। মানে চাহিদার তুলনায় যোগানটা বেশি হচ্ছে, যে কারণের জন্য মার্কেটটা কেটেছে বলতে চাইছেন। এই যে আপনার জমিতে আমরা রয়েছি দেখতে পাচ্ছি বেশ খুব একটা বড় হয়নি, একটু দেখানো চলো ওই দিকটা একটু আসার জন্য অনুরোধ করবো। খুব একটা তো বড় হয়নি এখনো পর্যন্ত বেগুনগুলো। কতদিনের জমি এটা? ফসল কতদিনের এটা? 6 মাসের ফসল। মাস 6-এর ফসল। ওষুধ দিয়েও রাখতে পারছি না, এই যে গাছ মরে যাচ্ছে। কেন, কি সমস্যা? এটা এই যে সাহেব রোগ হয়েছে। ও দেখি ওই যে ডাল মরে যাচ্ছে, এটাও গোড়া। তো এর জন্য এইটা থেকে রক্ষা পেতে কি স্প্রে করছেন এখন? ওষুধ দিচ্ছি, বিভিন্ন রকম সামোডিক্স দিচ্ছি, ডেলিকেট দিচ্ছি। এটা কি শীতকালে কি প্রত্যেক বছরই এই সমস্যাটা দেখতে পান? না, এই সমস্যাটা এবছরই হচ্ছে, প্রথম এবছরই ফার্স্ট হচ্ছে। এখন আপনারা মানে বেগুন চাষ করা প্রান্তিক কৃষকেরা আজকে ধরুন যদি আপনি বাজারে বিক্রি করতে যান 1 কেজি বেগুন বিক্রি করলে কত দিচ্ছে আপনাকে ব্যবসায়ীরা? 25 টাকা দাম হচ্ছে আজকে। 25 টাকা কেজি? এইটা কিছুদিন আগে 1 মাস আগে যখন বিক্রি হচ্ছিল তখন কিরকম পাচ্ছিলেন? 50 টাকা শুরু করেছিলাম। মানে প্রায় হাফ হয়ে গেছে যেটাকে বলে। এখন আমাকে একটু খাতায় কলমে একটু হিসেব দিন তো, মোটামুটি ধরুন বেগুন চাষ করে কতটা খরচা হয় বিঘা প্রতি, বা কিরকম আয় হয়, বা বছরে কিরকম সিজনে যদি একটু বলেন, তুলে ধরেন দর্শকদের। বিঘায় খরচার কোনো শেষ নেই, আর ওষুধ খরচাটা প্রচুর, ওষুধ খরচার কোনো শেষ নেই। তবু অ্যাপ্রক্স মোটামুটি কিরকম খরচা হয়? 70-80 হাজার টাকা তো বটেই। আর বেগুনের ফলন যদি ঠিকঠাক হয় কিরকম? ঠিকঠাক হলে বিক্রি হলে 1,30-40 হাজার টাকা বিক্রি হবে। মানে 70-80 হাজার টাকা, মানে 40-50 হাজার টাকা। আর এটা এই যে বেগুনটা চাষ করেছেন এটা কি একবারই না গাছগুলো কি লাগানোই থাকে? মানে আমার এটা সম্পর্কে খুব একটা আইডিয়া নেই। এটা লাগিয়েছি একবারই হবে। আচ্ছা, তারপরে আবার গাছ এটা নষ্ট হয়ে গেলে আবার জমিটা পরিষ্কার করে আবার তো অন্য কিছু ফসল চাষ করবেন। আর আপনার বেগুন চাষ ছাড়া আর কি রয়েছে? আলু চাষ রয়েছে। আলু চাষ কোন জমিটা আপনার? এই জমিটা। এইটা। আচ্ছা, একটু আসুন তো এইদিকে, একটু দেখি এদিকে আসার জন্য। চলুন তো, আপনার এই যে জমিটা দেখতে পাচ্ছি আলু চাষ করেছেন, এটা কি আলু? এটা পোখরাজ আলু। কতদিন আগে বসিয়েছেন আলুটা? 1 মাস আগে বসেছি। 1 মাস আগে বসানো, তো মোটামুটি গাছ বেরিয়ে এসেছে। কতদিনে তুলবেন? এটা উঠবে মাঘ মাসের 20-25 তারিখে। মাঘ মাসের 20-25 তারিখ করে উঠবে। এখন গাছে মানে কি স্প্রে করছেন এখন? এখন ডাইথেনিয়াম 45 দিচ্ছি। তারপরে এবারে অনুখাদ্য আছে। আর এই যে আলু বা বেগুন ছাড়া আর কি চাষ করেন? আলু বেগুনই করি, ধান চাষ করি। ধানের কি রকম ফলন পেয়েছেন এবছর? এই যে সামনে লাউ গাছ আছে, ওইদিকে লাউ চাষ করেন। এই আপনাদের এই যে নীলগঞ্জ এই এরিয়াটাতে কিন্তু মানে আমি দেখতে পাচ্ছি আলুর পাশাপাশি অনেক রকম কিন্তু সবজি টবজি চাষ হয় না? মূলত এখানকার সবজিগুলো কোথাকার বাজারে গিয়ে বিক্রি হয়? এগুলো বেশিরভাগ হয় আমাদের চন্দ্রকোনা টাউনের বাজার, তারপরে গড়বেতাও যা হয় গেট বাজার, এই সাইড গুলোতে বিক্রি হয়। অন্যান্য ফসলের কি রকম কি পরিস্থিতি রয়েছে? বিশেষ করে ধরুন এই যে উচ্ছে থেকে শুরু করে বা এই যে লাউ, এগুলোর কি রকম কি এখন বাজার রয়েছে বা চাহিদা কেমন রয়েছে দর্শকদের উদ্দেশ্যে? এখন চাহিদা শীতকাল তো, শীতকালে একটু লাউয়ের ডিমান্ডটা কম, যে জন্য দামটাও কম। ওটা শ্রাবণ ভাদ্র মাস হলে ভালো হয়। শ্রাবণ ভাদ্র মাসের সময় ভালো হয়, মানে মুনাফা বা যাই বলুন ভালো থাকে। এখন তো ওয়েদার তো ঠান্ডা একদম, মানে হাড় কাঁপানো শীত হয়তো অতটাও নেই, কিন্তু মোটামুটি ঠান্ডা বলতে গেলে রয়েছে। এখন যেটা আপনি প্রশ্নটা কিছুক্ষণ আগে এড়িয়ে গেলাম, এই প্রশ্নটা একটু মানে উত্তরটা আপনার কাছ থেকে জানতে চাইবো যে ধানের কিরকম কি ফলন পেয়েছেন বা ধান বিক্রি করেছেন? না, ধান বিক্রি করেছি। কিরকম কি দামে বিক্রি করেছেন? 1450 টাকা।
কুইন্টাল। আচ্ছা, তো আমাকে বলুন যে এখন বেগুন নিয়ে আমাদের এই যে কৃষকদের আমরা যে নতুন যে চ্যানেল শুরু করেছি বেঙ্গল কৃষি নিউজ, আমাদের দর্শকদেরকে কি বার্তা দেবেন একজন চাষি হয়ে? মানে কেমন আছেন আপনারা, বা এই বেগুন চাষ কি আদৌ কি লাভজনক চাষ নাকি অন্যান্য চাষের? না, চাষ লাভজনক চাষ, ঠিকঠাক যদি ফসল হয়। ফসলে মার খেলে গাছ যদি এই সাহেব রোগ হয়ে মার খেয়ে যায় তাহলে তো লাভ হবে না, তাহলে লসই হবে। আচ্ছা, আর আগামী দিন কিরকম যেতে পারে বলে মনে হচ্ছে, মানে বেগুনের বাজার দর? বেগুনটা যদি একটু ভালো প্রোডাকশন ভালো হয় তাহলে হয়তো দামটা আর একটু ভালো হতে আশা করা যাচ্ছে, আর একটু ভালো হতে পারে আশা করা যাচ্ছে। আর এই যে আলু চাষ করেছেন, আলুর মোটামুটি এগুলো কোন বীজ লাগিয়েছেন বা কিরকম কি খরচ খরচা হলো? এইটা যশন লাগানো আছে পাঞ্জাবের নতুন আলু, বিঘায় 35 থেকে 40 হাজার টাকা খরচা আছে। বগুড়ার চাষে এত খরচা? জ্যোতি আলু চাষে তো 35-40 হাজার 2100 টাকা করে বীজটা কিনা আছে, বিঘায় 4টা করে বীজ আছে, তারপরে 8,000, হ্যাঁ 8,500 টাকার মতো ধরুন খরচা আছে সবকিছু নিয়ে মোটামুটি। এই এলাকাটাতে কি এখন মানে আপনাদের এই যে টোটাল যে সারাউন্ডিং যে এরিয়াটা রয়েছে নীলগঞ্জ, চন্দ্রকোনা 2, এখানে কি আলু চাষের তুলনায় কি সবজি চাষটা কি বাড়ছে বলে মনে হচ্ছে বেশি? না না, আলু চাষটাই বেশি। না, আগে আলু চাষটাই যেমন আলু চাষটা যা হতো তাই হচ্ছে। পৃথক কিছু জমিতে ওদের সবজি চাষ সামান্য হতো। বেশ, তো যাই হোক, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ, নমস্কার আপনাকেও। তো দর্শক বন্ধু, এই ভিডিওটা একটু শেয়ার করে দেন, আর আমাদের এই চ্যানেলের যদি আপনি প্রথম দেখে থাকেন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেন এবং ফেসবুক পেজটাকে ফলো করে নেন। এই ধরনের কৃষি সংক্রান্ত বিভিন্ন খবরাখবর আমরা প্রত্যেক দিন নিয়মিত আপনাদের জন্য তুলে ধরবো। তো চলুন, আর হ্যাঁ, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে লিখে জানান, আর আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটাও একটু লিখবেন। চলুন, সকলে ভালো থাকবেন আর সকলকে ভালো রাখবেন।